এবারে আমি কথা বলবো চাঁদের আলো নিয়ে। কোরআন কে কথা বলেছিল যে চাঁদের আলো আসলে সূর্যের আলোর প্রতিবিম্ব, সেটা নিয়ে আমি এখন কথা বলবো। কোরআনে সূরা নূহের 15 আর 16 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা কি লক্ষ্য করো না তোমরা কিভাবে সৃষ্টি করিয়াছেন সপ্তস্তরে বিন্যস্ত আকাশমণ্ডলী, এবং যেথায় চন্দ্রকে স্থাপন করিয়াছেন আলোরূপে এবং সূর্যকে স্থাপন করিয়াছেন আলোরূপে সিরাজ। চাঁদকে বলা হয়েছে আলো, আরবিতে নূর, আর সূর্য হল প্রদীপ, সিরাজ। কিছু মুসলিম দাবি করে যে কোরআন চাঁদের আলো আর সূর্যের আলো বোঝাতে দুইটা আলাদা শব্দ ব্যবহার করেছে। চাঁদের আলো নূর আর সূর্যের আলো সিরাজ। সূর্যই সব আলোর উৎস আর চাঁদের আলোটা শুধুই প্রতিবিম্ব। এ কথাটা খুব জোর দিয়ে বলা হয়েছে সাব্বির আলীর লেখা সায়েন্স ইন দ্য কোরআন নামের বইটাতে। আর জাকির নায়েকও স্পষ্ট করে তার লেকচারে বলেছেন ইজ দ্য কোরআন গডস ওয়ার্ডে। এখন আপনারা সেই ভিডিওটা দেখবেন। আমরা যে আলোটা পাই, আমরা চাঁদ থেকে যে আলোটা পাই, সেটা কোত্থেকে আসে? আপনারাই আমাকে বলবেন যে আগে আমরা ভাবতাম এই চাঁদের আলোটা তার নিজস্ব আলো। তবে এখন বিজ্ঞান উন্নত হয়েছে, আমরা জানতে পেরেছি যে চাঁদের আলোটা সেটা তার নিজস্ব আলো নয়, আসলে সেটা প্রতিবিম্ব সূর্যের আলোর। আমি একটা প্রশ্ন করি, এই কথাটা পবিত্র কোরআনে আছে সূরা আল ফুরকানে। এখানে 61 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তিনি কত মহান, যিনি নভমণ্ডলে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র এবং উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ এবং চন্দ্র, যার রয়েছে প্রতিবিম্বিত আলো। চাঁদকে আরবি ভাষায় বলা হয় কামার, আর যে আলোর কথা বলা হচ্ছে সেটা মুনির, যার অর্থ ধার করা আলো, অথবা নূর, যার অর্থ প্রতিবিম্বিত আলো। কোরআন বলছে যে চাঁদের আলো হলো একটা প্রতিবিম্ব, আর এটা আমরা জেনেছি এই সেদিন 1400 বছর আগে কোরআনে কিভাবে একথা লেখা থাকে। আপনারা প্রথমে কিছু বলবেন না, তখনই উত্তরটা দেবেন, আর তারপর বলবেন হতে পারে এটা হঠাৎ করে মিলে গেছে। আমি তার সাথে তর্ক করব না, কারণ এই ভিডিওর শেষের দিকে আমরা ডক্টর জাকির নায়েককে বলতে শুনলাম চাঁদের আরবি শব্দটা হলো কামার, আর চাঁদের আলোকে বলা হচ্ছে মুনির, যেটা ধার করা আলো অথবা নূর অথবা প্রতিবিম্বিত আলো। দয়া করে ওনার কথাটা মনে রাখবেন, মুনির হলো ধার করা আলো আর নূর হলো প্রতিবিম্বিত আলো। এই কথাটাকে শুধু বৈজ্ঞানিকভাবে সত্যি কথাই বলা হয় না, কথাটাকে বলা হয় বৈজ্ঞানিকভাবে একটি অলৌকিক ঘটনা। কারণ এই সত্যি কথাটা আমরা অল্প কিছুদিন আগে জেনেছি মাত্র। এটা সত্যি কথা যে চাঁদ তার নিজের আলো ছড়ায় না, এটা শুধু সূর্যের আলোর একটা প্রতিবিম্ব। তবে এই কথাটা হযরত মুহাম্মদের 1000 বছর আগেও মানুষ জানত। অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব 360 সালে চাঁদের গায়ে পৃথিবীর ছায়া দেখে বলেছিলেন যে পৃথিবীর আকার গোল। তিনি পৃথিবীর ছায়া নিয়ে শুধু তখনই কথা বলবেন যখন জানবেন যে চাঁদের আলো আসলে প্রতিবিম্বিত আলো। যদি এখনো বলেন এটা বৈজ্ঞানিক জ্ঞানের একটা অলৌকিক নিদর্শন, তাহলে আমাদের একটু দেখতে হবে কোরআনের কথায় বক্তব্যকে সমর্থন করে কিনা। সিরাজ, প্রথমে আমরা সিরাজ শব্দটাকে দেখব। সূরা নূহে এ কথা বলা হয়েছে। সূরা আল ফুরকানে 61 নম্বর আয়াতে আছে সূর্যের কথা বলতে গিয়ে শুধু প্রদীপের কথা বলা হচ্ছে। সূরা নাবার 13 নম্বর আয়াতে আছে সিরাজান ওয়াজান, যার অর্থ একটি উজ্জ্বল প্রদীপ। এখানেও সূর্যের কথা বলা হচ্ছে। নূর আর মুনির এই দুইটা শব্দ একই আরবি শব্দ থেকে এসেছে। উৎস, মুনির শব্দটা কোরআনে বলা হয়েছে 6 বার। 4 বার সূরা আল ইমরানে 184 আয়াতে, সূরা হাজে 8 নম্বর আয়াতে, সূরা লুকমানের 20 নম্বর আয়াতে, আর সূরা ফাতিরের 35 নম্বর আয়াতে। একটা কথা আছে যে কিতাবুল মুনির, ইউসুফ আলী এটার অনুবাদ করেছেন জ্ঞানের আলোর একটা বই, আর পিকটল বলেছেন যে ধর্মগ্রন্থ আলো দেয়। এখানে সেই বইয়ের কথাই বলা হচ্ছে যেটা জ্ঞানের আলো ছড়ায়, প্রতিবিম্বের কথা বলা হচ্ছে না। নূর, কোরআনে সূরা নূহের 16 আয়াত আর সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে যে আল্লাহ চন্দ্রকে জ্যোতির্ময় করিয়াছেন, এখানে আমরা দেখি যে কোরআন বলছে চাঁদের নিজস্ব আলো আছে। একথা কোথাও বলা নেই চাঁদের আলো প্রতিবিম্ব।
এছাড়াও কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হলেন নূর, আলো। সূরা নূরের ৩৫ নম্বর আয়াতে কোরআনের খুব সুন্দর একটা আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ হলেন নূর, পৃথিবীর জ্যোতি। তাহার জ্যোতির উপমা যেন একটি দীপাধার, যাহার মধ্যে আছে একটি প্রদীপ, তাহা একটি কাচের আবরণের মধ্যে স্থাপিত। কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য, আরো অনেক কথা। তাহলে দেখা যাচ্ছে নূর শব্দ দিয়ে চাঁদ এবং আল্লাহ দুজনকে বোঝানো হয়েছে। তাহলে কি বলবো আল্লাহ নিজেই প্রতিবিম্বিত আলো দেন? মনে হয় না। কিন্তু আপনারা যদি বলেন যে নূর যেটা হলো চাঁদের আলো, তার অর্থ ধার করা বা প্রতিবিম্বিত আলো। আর এখানে দেখছি যে আল্লাহ বলেন নূর, আকাশমণ্ডলী আর পৃথিবীর জ্যোতি। তাহলে এই আলোর উৎসটা কি? আল্লাহ কি শুধু সিরাজের প্রতিবিম্ব? একটু চিন্তা করেন, যদি আল্লাহ নূর বা প্রতিবিম্বিত আলো, তাহলে এই সিরাজ দিয়ে কি বোঝায়? কোরআন আমাদের বলছে যে কে এই সিরাজ? তবে উত্তরটা শুনলে হতবাক হবেন। সূরা আল আহজারের ৪৫ আর ৪৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে নবী, আমি তো তোমাকে পাঠাইয়াছি সাক্ষী রূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এবং একটি উজ্জ্বল প্রদীপ রূপে। তার মানে কি মুহাম্মদ একজন প্রদীপ যিনি আলো ছড়াচ্ছেন? আরবিতে বললে যেটা সিরাজুম মুনিরা। ভাষাগত আর আধ্যাত্মিকভাবে আলোচনা এখানেই শেষ। ভাষাগতভাবে সিরাজ এবং বিশেষণ মুনির, এই দুইটা শব্দ দিয়ে একটা উজ্জ্বল বস্তুকে বোঝানো হয়েছে। তিনি হলেন মুহাম্মদ। এটা পরিষ্কার যে মুনির বলতে এখানে বা অন্য কোথাও প্রতিবিম্বিত আলো বোঝানো হয়নি। এর অর্থ উজ্জ্বল। মুহাম্মদের সময় লোকেরা ভাবত চাঁদের আলো উজ্জ্বল, তারা ঠিকই ছিল। একইভাবে মুসার সময়ের লোকেরা ভাবত সূর্য হলো বড় আলো আর চাঁদ ছোট আলো, তারাও ঠিক ছিল। কিন্তু যদি বলতে থাকেন যে নূর আর চাঁদ হলো প্রতিবিম্বিত আলো, তাহলে কোরআনে যেভাবে আয়াতগুলো লেখা আছে, মুহাম্মদ হলেন সূর্যের মতো আর আল্লাহ হলেন চাঁদের মতো। এখানে ডক্টর নায়েক কি বলতে চাচ্ছেন যে মুহাম্মদ হলেন আলোর উৎস আর আল্লাহ হলেন তার প্রতিবিম্ব? তাহলে কেন এমন দাবি করা হয় যেটা কোনো মুসলিম দাঁড় করাতে পারবে না যদি সে ভালোভাবে কোরআন পড়ে? আজকের রাতের এই আলোচনা সৎ মন্তব্য করা খুবই কঠিন, প্রায় অসম্ভব ব্যাপার। আসেন এবার আমরা দেখব পানির চক্র। কিছু মুসলিম লেখক বলেন যে পবিত্র কোরআনে বিজ্ঞানের আগেই পানিচক্রের ব্যাখ্যা দিয়েছে। এই পানিচক্রটা আসলে কি? এখানে এই স্লাইডে আপনারা 4টা স্তর দেখবেন। প্রথম স্তরটা হলো বাষ্পীভবন। সমুদ্র পৃথিবীর পানি বাষ্প হয়ে যায়। দ্বিতীয় স্তরে সেটা মেঘ হয়ে যায়। তৃতীয় স্তরে বৃষ্টি হয়। আর চতুর্থ স্তরে বৃষ্টির কারণে গাছপালা জন্মায়। এই কথাগুলো খুব সোজা সাপটা। সবাই দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ স্তরের কথা জানে। যদি তারা শহরে থাকে, তারা মেঘ আসতে দেখেছে, বৃষ্টি দেখেছে, ফুল ফুটতে দেখেছে। তবে পানিচক্রের প্রথম স্তরটা অর্থাৎ বাষ্পীভবন, এটা আমরা দেখতে পাই না। এটা বেশ কঠিন। আর কোরআনে প্রথম স্তরটার কথা বলা নেই। এবার আমরা দেখব বাইবেলের একজন নবীকে। এই নবী ছিলেন খ্রিস্টপূর্ব 700 সালে নবী এমোস। আর তিনি লিখেছেন, যিনি সপ্তর্ষি মণ্ডল আর কালপুরুষ তৈরি করেছেন, যিনি রাতকে দিন বানিয়েছেন আর দিনকে রাত বানিয়েছেন, সকালকে বিকাল বানিয়েছেন, বিকালকে সকাল। তারপর যিনি সমুদ্র থেকে পানিকে উপরে তুলে নিয়ে গেছেন, প্রথম স্তর, আর সেই পানিকে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে দেন, তৃতীয় স্তর। তার নাম প্রভু ইয়াহওয়ে। এছাড়াও আরেকজন নবী, তিনি হলেন যোব। 36 অধ্যায়ের 26 থেকে 28 অনুচ্ছেদে হিজরতের চেয়ে কমপক্ষে 1000 বছর আগে তিনি বলেছেন, ঈশ্বর সত্যি মহান, আমাদের বোধের ঊর্ধ্বে। তিনি কতদিন ধরে আছেন সেটা জানার কোনো উপায় নেই। প্রথম স্তরে তিনি পানির বিন্দুকে উপরে তুলে নেন, যেটা কুয়াশার ভেতর দিয়ে ঝরে বৃষ্টি হয়, এটা তৃতীয় স্তর। তারপর মেঘের কথা বলা হয়েছে দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তর শিশির বিন্দু আর বৃষ্টির পানি ঝরে মানুষের উপর। তাই বাইবেলে দেখতে পাচ্ছি এই কঠিন প্রথম স্তরটা আছে কোরআন আসার 1000 বছর আগে থেকেই আছে। এবারে আমরা বলবো পর্বতের কথা।
কোরআনে 1 ডজনের বেশি আয়াত বলছে যে আল্লাহ পৃথিবীতে কঠিন এবং কঠিনতম পাহাড় পর্বত বসিয়ে দিয়েছেন। আর এর কয়েকটা আয়াতে কোরআনকে বলা হয়েছে হয় বিশ্বাসীদের জন্য আশীর্বাদ, নয়তো অবিশ্বাসীদের সতর্কবাণী। এর একটা উদাহরণ পাবেন সূরা লুকমানে 10 ও 11 নম্বর আয়াতে। পাহাড় 5টা সতর্কবাণীর একটা বলা আছে যে তিনি আকাশমণ্ডলী নির্মাণ করিয়াছেন কোন স্তম্ভ ব্যতীত, তোমরাও ইহা দেখিতেছ। আর পৃথিবীতে রাখিয়াছেন আলকা পর্বতমালা রাওয়াসিয়া, যাহাতে ইহা ঢলিয়া না পড়ে। কোরআনের সূরা আম্বিয়ায় 31 নম্বর আয়াতে 7টা সতর্কবাণীর একটা দেখতে পাই। আমি পৃথিবীতে সৃষ্টি করিয়াছি কঠিন পর্বত, যাহাতে উহা ঢলিয়া না যায়, সবকিছু লইয়া। সবশেষে কোরআনে সূরা নাহলের 15 নম্বর আয়াতে বলা আছে তিনি পৃথিবীতে স্থাপন করিয়াছেন আলগা কঠিন পর্বত রাওয়াসিয়া, যাহাতে উহা ঢলিয়া না পড়ে। আমরা দেখি যে বিশ্বাসী আর অবিশ্বাসীদের বলা হয়েছে যে আল্লাহ এসব সৃষ্টি করেছেন, তিনি পৃথিবীর বুকে পর্বত তৈরি করেছেন যাতে করে এসব নিয়ে পৃথিবী ঢলে না পড়ে। তাই আমরা নিজেদের প্রশ্ন করতে পারি এটা দিয়ে তারা কি বুঝলো। আর এই দুটো আয়াতে অন্য কথা বলা হচ্ছে। সূরা আল নাবার 6 ও 7 নম্বর আয়াতে আছে আমি কি করি নাই ভূমিকে সজ্জা আর পর্বতসমূহকে কিলক আল জিবাল আওতাদান, অনেকটা মাটির উপর খুঁটি দিয়ে তাবু গাড়ার মতো। আর এরপর সূরা আল গাসিয়ার 17 থেকে 19 আয়াতে আছে উহারা কি অবিশ্বাসীরা দৃষ্টিপাত করে না পর্বতমালার দিকে, আল জিবাল কিভাবে উহাকে স্থাপন করা হইয়াছে তাবুর মতো। এখানে বলা হয়েছে যে পর্বতকে বসানো হয়েছে তাবুর খুঁটির মতো, এই খুঁটিগুলো তাবুকে শক্তভাবে ধরে রাখে। তাই এখানে আবারও বলা হচ্ছে যে খুঁটিগুলো মানে পর্বতগুলোর কারণে পৃথিবী ঢলে পড়ে না। এখানে আরেকটা ব্যাপার দেখতে পাবেন রাওয়াসিয়া শব্দটার মধ্যে, যার অর্থ পর্বতমালা। এই শব্দটার উৎপত্তি হয়েছে আরবি শব্দ আরশা থেকে। এই আরবি শব্দটা দিয়ে বোঝানো হয়েছে নোঙ্গরকে। নোঙ্গর ছুঁড়ে দেয়া বা নোঙ্গর গাথা হলো আলগা আল মিরসা। তাহলে এখানে নোঙ্গর দিয়ে জাহাজ থামানোর বদলে আমরা পর্বতকে থামাচ্ছি যাতে পৃথিবী ঢলে না পড়ে। এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারি যে মুহাম্মদের অনুসারীরা ভাবত যে পর্বতগুলো তাঁবুর খুঁটির মতো গেঁথে দেওয়া হয়েছে যাতে করে পৃথিবী ঢলে না পড়ে আর ভূমিকম্প না হয়। কিন্তু বাস্তবে এই কথাটা ভুল। পর্বত থাকার কারণেই ভূমিকম্প হয়। তাই কোরআনের এই আয়াতগুলোতে সমস্যা আছে। ডক্টর মরিস বুকাইলি এটা মেনে নিয়েছেন আর এটা নিয়ে আলোচনা করেছেন তার বই দ্য বাইবেল দ্য কোরআন অ্যান্ড সায়েন্স। আমার বলা এই আয়াতগুলোর উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন আধুনিক ভূতত্ত্ববিদদের মতে পৃথিবীর ত্রুটির কারণেই বিভিন্ন জায়গায় পাহাড় পর্বত তৈরি হয়। এসব ত্রুটির কারণেই পৃথিবীর ভূত্বকের গঠন বিভিন্ন স্থানে স্বাভাবিক থাকে। এ সম্পর্কে প্রশ্ন করা হলে জিওলজির একজন প্রফেসর ডক্টর ডেভিড ইয়াং বলেছেন এটা সত্যি কথা যে অনেক পর্বতমালায় ভাঁজ হওয়া পাথর আছে, আর এমন প্রচুর পাথর আছে। তবে এটা সত্যি নয় যে এই ভাঁজের কারণে ভূত্বক স্বাভাবিক থাকে। বিভিন্ন জায়গায় ভাঁজ হওয়া পাথর দেখে বোঝা যায় যে ভূত্বক আসলে অস্বাভাবিক। অন্য কথায় বললে পাহাড় পর্বত পৃথিবীর ঢলে পড়া সামলায় না। এই পাহাড় পর্বতের কারণেই আসলে পৃথিবীর ভূপৃষ্ঠ ঢলে পড়েছে। বর্তমান সময়ের জিওলজিক্যাল থিওরি বলে যে পৃথিবীর শক্ত ভূত্বক বিভিন্ন সেকশন আর প্লেটে বিভক্ত, যেগুলো খুব আস্তে আস্তে নড়াচড়া করে। কখনো কখনো প্লেটগুলো আলাদা হয়ে যায়, যেমন উত্তর আর দক্ষিণ আমেরিকা আলাদা হয়ে যাচ্ছে ইউরোপ আর দক্ষিণ আফ্রিকা থেকে। কখনো কখনো তারা একসাথেই থাকে, একটা আরেকটার ভেতরে ঢুকে যায়, আরেকটার সাথে ধাক্কা খায়, আর এভাবেই ভূমিকম্প হয়। এভাবে পাহাড় পর্বত তৈরি হওয়ার একটা উদাহরণ পাওয়া যাবে মধ্যপ্রাচ্যে, যেখানে আরব দেশগুলো ইরানের কাছে চলে যাওয়ায় ইরানে তৈরি হয়েছে জাইগ্রস পর্বতমালা। যারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় ভ্রমণ করেছেন তারা দেখে থাকবেন যে পাহাড়ের পাশে বালির যে স্তর জমা পড়ে সেটা আনুভূমিক থাকে, সেগুলোই আস্তে আস্তে উপরে উঠতে থাকে। এখানে স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বালির স্তূপটা, এটা প্রথমে আনুভূমিক ছিল, পরে 75 ডিগ্রি উপরে উঠে গেছে। বালিগুলো